Today we follow through on this recognition. প্রতিপক্ষকে ঘায়েল করতে বন্ধু দেশে আমেরিকা বানিয়ে রেখেছে শত শত সামরিক ঘাঁটি। পৃথিবীর যে কোনো প্রান্তে এসব ঘাঁটি ব্যবহার করে আমেরিকার আঘাত করার ক্ষমতা আছে। তবে চীনও যে ধীরে ধীরে সেই সক্ষমতা অর্জন করছে তার প্রমাণ পাওয়া যাচ্ছে। আর এই দেশটিকে রীতিমতো হুমকির চোখে দেখছে মার্কিন প্রতিরক্ষা আর গোয়েন্দা কর্মকর্তারা। এ নিয়ে এক চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করছে মিডল ইস্ট আই। মার্কিন প্রতিরক্ষা এবং গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, সংযুক্ত আরব আমিরাতের একটি সামরিক ঘাঁটিতে ছিলেন চীনা সেনা সদস্যরা। এ কারণে ওই ঘাঁটির একটি অংশে যুক্তরাষ্ট্রকে প্রবেশে বাধা দেয় ইউএই। মিডল ইস্ট আইকে তথ্য জানিয়েছেন দুইজন সাবেক উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা। তারা বলছেন, যুক্তরাষ্ট্র ভাবছে আবুধাবির জায়েদ মিলিটারি সিটিতে চীনের গণমুক্তি ফৌজের সদস্যদের আতিথ্য দিচ্ছিল ইউএই। ঘটনা সম্পর্কে জানেন এমন এক কর্মকর্তা বলেছেন, মার্কিন কর্মকর্তারা যখন জায়েদ মিলিটারি সিটির একটি অংশে প্রবেশের অনুমতি চেয়েছিলেন তখন তা নাকচ করে দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। এরপর থেকেই ঘাঁটিটি সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করতে শুরু করে যুক্তরাষ্ট্র। এই ব্যাপার নিয়ে উদ্বিগ্ন মার্কিন কর্মকর্তারা। তাদের ধারণা, চীনের সেনা সদস্যরা হয়তো জায়েদ মিলিটারি সিটি ব্যবহার করে আরব আমিরাতে থাকা মার্কিন বাহিনীর সম্পর্কে সংগ্রহ করছিল গোয়েন্দা তথ্য। আরব আমিরাতের আল ধাফরা এয়ারবেজে মার্কিন বাহিনী মোতায়েন আছে। এটি আবুধাবি থেকে মাত্র ২০ মাইল দক্ষিণে। আরব আমিরাত যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ নিরাপত্তা ও অর্থনৈতিক অংশীদার। ২০২১ সালে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছিল, আবুধাবির কাছে একটি সামরিক বন্দর তৈরি করছে চীন। ওই খবর প্রকাশের কয়েক সপ্তাহ পর অন্য একটি নিবন্ধে দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের অনুরোধে আরব আমিরাত সেই প্রকল্প বন্ধ করে দিয়েছে। যদিও বর্তমানে চীনা সদস্যরা ওই ঘাঁটিতে আছেন কিনা সেটি স্পষ্ট নয়। চীন সামরিকভাবে আমিরাতের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করায় দেশটির বিরুদ্ধে চাপ সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে হোয়াইট হাউসের সাথে আরব আমিরাতের সম্পর্কের টানাপোড়েনও দেখা দিয়েছে। ২০২০ সালে ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েলের সাথে সম্পর্ক প্রতিষ্ঠায় আব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর করে আরব আমিরাত। এই বছরের শুরুতে ইসরায়েল যাতে অধিকৃত পশ্চিম তীর দখলে না রাখে সেজন্য ট্রাম্পের কাছে তদবির করেছিল আরব আমিরাত। তবে গাজায় নৃশংস ইসরায়েলি হামলা শুরুর পরও ইসরায়েলের সাথে সম্পর্ক টিকে আছে আমিরাতের। ইসরায়েলের সাথে স্বাভাবিক সম্পর্কের বিনিময়ে আরব আমিরাতকে F-35 যুদ্ধবিমান দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল প্রথম ট্রাম্প প্রশাসন। কিন্তু চীনের সাথে সম্পর্কের জেরে সেই চুক্তি আটকে দেন বাইডেন। জোহরা চৌধুরী সেতু, ৭১।